কারুর সঙ্গে যোগাযোগ নেই? না, কারোর সঙ্গেই যোগাযোগ নেই। আত্মীয় স্বজন? কোন আত্মীয় স্বজন পাবো কোথায়? আমি কি আত্মীয় স্বজন ভাড়া করে আনবো নাকি? কিন্তু তুমি যে সেদিন বলেছিলে তোমার কোন আত্মীয় বিলেতে তোমার বাড়িতে গিয়েছিল। হ্যাঁ, কাকু কাকিমারা। কাকু কাকিমা? কাকা কাকিমাই তো গিয়েছিল ওখানে দেখা করতে আমাদের সাথে। এই বৌমা, তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে? এই রে, কোনো ব্লান্ডার করে ফেললাম নাকি আমি? এ বাবা, ভুলে যাওয়া কেন বাবা? ভুলে যাওয়ার রোগ থাকতে যাবে কেন? না, তুমি তো সেদিন আমাদের কাছে বললে মাসি মেশো। মেশো মাসি? মেশো মাসি কোত্থেকে আসবে? আমার তো কোনো মেশো মাসি নেই। আমার মনে হয় তোমরা ভুল শুনেছো। আমি কাকু কাকিমাই বলেছিলাম। কিন্তু আমারও তো সেই রকমই মনে পড়ছে। তুমি জানো মেসোমাসির কথাই তো বলেছিলে, কাকা কাকিমার কথা তো বলনি। শোনো বৌমা, আমার শরীরের অন্যান্য অর্গানগুলো হয়তো একটু ডিফেক্টিভ হয়ে গেছে এখন, কিন্তু স্মৃতিশক্তি কিন্তু এখনো পুরোপুরি প্রখর। প্রত্যেকে বলে যে আমার স্মৃতিশক্তি খুব ভালো। কাজেই আমার পরিষ্কার মনে আছে যে তুমি সেদিন বলেছিলে মাসি মেশো, এবং এই কথাও তুমি বলেছিলে যে এরকম আমি আমার মেশোকে বাবা বলে ডাকি। আমার এখন মনে পড়ে গেছে। এই রে, বলেছিলাম নাকি? তখনকার মতো ম্যানেজ করতে গিয়ে কিছু একটা হয়তো বানিয়ে বলে থাকবো, কিন্তু এখন ম্যানেজ করব কি করে? এটা তো রীতিমতো হাতের বাইরে চলে যাচ্ছে, বুঝতে পারছি। কি ব্যাপার বলো তো বৌমা? হ্যাঁ, এই তুমি বললে মাসি মেশো, আবার এই বলছো কাকি কাকা। না না, আমার তো ব্যাপারটা ভালো লাগছে না। এর মধ্যে রহস্যটা কি? হ্যাঁ, রহস্য মানে যদি রহস্য না থাকে তাহলে দুম করে মাসি কি করে কাকি হয়ে যায় আর মেশো কি করে কাকা হয়ে যায়? যে করেই হোক ম্যানেজ করতে হবে আমাকে, বাই এনি মিনস। তা না হলে সর্বনাশ আমার পিছু ছাড়বে না কিছুতেই। বাবা বাবা, একটা সত্যি কথা বলবো? হ্যাঁ, আমরা তো সত্যি কথা শুনতে চাই। বলো বলো, তুমি কি বলবে বলো। বাবা, আসলে মাসি মেশোর সঙ্গে না আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। সবার সঙ্গে তোমার সম্পর্কটা নষ্ট হচ্ছে কেন বৌমা? তুমি তো বড় ভালো মেয়ে। দীপকে নিয়ে তোমার দাদা বৌদির সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, কিন্তু দীপ তো আমাদের সেরকম ছেলে নয় যে তোমার দাদা বৌদির সঙ্গে ঝামেলা হবে। আর তোমার দাদা বৌদিকে না আমার দেখতে বড় ইচ্ছে হচ্ছে। তোমার দাদা বৌদি কি এমন ছেলে চেয়েছিল তোমার জন্য যে আমার দীপের মতন ছেলেকে তাদের পছন্দ হলো না? তাছাড়া এই তো তুমি বললে যে মাসি মেশোর সঙ্গে তোমার সম্পর্ক খুব ভালো, তারা নাকি মাঝে মাঝে তোমার ওখানে ঘুরে আসে। হ্যাঁ, এই তো মাঝখানে আগেও নাকি তারা ঘুরে এসছে। তা হঠাৎ কি এমন ঘটলো যে কবে হলো তোমাদের সম্পর্কটা খারাপ, আর কি নিয়েই বা হলো? বাবা, আসলে আমি এদেশে এসে তোমাদের এখানে উঠি মাসি মেশো সেটা কোনোভাবেই চাইনি। আর সেটা নিয়ে দীপের সঙ্গে একটা মতান্তর হয়, সেটা হওয়াটা খুব স্বাভাবিক। আমি সেটার প্রতিবাদও করেছিলাম। কেন? তোমার মেসোমাসি কেন চাননি তোমরা এখানে আসো? আসলে মা, ওরা খুব হাই স্ট্যান্ডার্ড, তো ওরা ভেবেছিল যে তোমরা হয়তো ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবে না, তাই ওরা আমাকে এখানে এসে থাকতে বারণ করেছিল। সে তো বুঝলাম, কিন্তু কাকা কাকিটা কোত্থেকে? আমার কাকা কাকি আছেন তো,
তবে যে বললে তোমার আর কেউ নেই। আসলে এরা আমার নিজের কেউ নয়, পাশের বাড়িতে থাকে, কিন্তু ছোটবেলা থেকে তো আমাকে খুব ভালোবাসে, তাই তাই ওই একটা আত্মীয়তা তৈরি হয়ে গেছে আর কি। তাহলে নিশ্চয়ই তোমার এই কাকা কাকিকে এই রিসেপশনে তুমি বলবে। বলবো তো, নিশ্চয়ই বলবো, কেন বলবো না, আমি নিজে গিয়ে ওদেরকে ইনভাইট করে আসবো। এই দেখো, আরে নিজের বিয়েতে নিজে গিয়ে কেউ নিমন্ত্রণ করে নাকি? না না না, আমি যাব, গিয়ে ওদেরকে বলে দিয়ে আসবো। বাবা আসলে আমি বলছিলাম কি, যে তোমার তো এতটা রাস্তা যেতে খুব কষ্ট হবে, তো আমি একা গিয়ে সবটা করে চলে আসতাম, চিন্তা নেই, আমি ঠিক করে চলে আসতে পারবো। আরে আমার কষ্টটা আমাকে বুঝতে দাও না, আমি তো একজন ডাক্তার মানুষ, আমার শরীরের ব্যাপারটা আমি বুঝি। তাছে তুমি প্ল্যান করো যে আমরা কবে যেতে পারি। বৌমা, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? এ বাবা, মনে করবো কেন, তুমি তো যা বলবে আমার ভালোর জন্য বলবে, বলো না কি বলবে। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। বৌমা, আমরা না খুব সহজ সরল মানুষ, মানুষকে খুব বিশ্বাস করি, আর তুমি হলে আমাদের বাড়ির বৌমা, আমাদের নিজের বৌমা, এ বাড়ির বড় বউ, প্রথম বউ। তোমাকে অবিশ্বাস করা আমাদের মৃত্যুর চেয়েও কষ্টকর। এক্স্যাক্টলি বৌমা, আমরা সত্যি খুব সরল সাদাসিধে। আমাদের সঙ্গে তুমি কোনো মিথ্যাচার করো না, কোনো বিভ্রান্তিরও সৃষ্টি করো না। বাবা, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আমি জানতাম এই কথাগুলো শোনার পরে তোমাদের খুব কষ্ট হবে, আর সেই কারণেই তো আমি কথাগুলো তোমাদের জানাতে চাইনি। সে তো বুঝতেই পেরেছি, না হলে এই কথাটা না বলার মধ্যে আর কি আছে। আর তুমি তো আমাদের হয়েই ঝগড়া করেছো, আমাদের সাবস্ট্যান্ডার্ড বলেছে বলেই তো তোমার গায়ে লেগেছে। হাজারো শ্বশুর বাড়ি তো, ওর গায়ে লাগবে না? তো বৌমা, তোমার গায়ে লাগুক, আর তুমি যত এই নিয়ে প্রতিবাদ করো, সবটা কিন্তু একা একা করবে না, এই শ্বশুর বাড়ির লোককে নিয়ে করবে, সব জানিয়ে করবে, তবে তো বন্ডিং তৈরি হবে। কি আমি ভুল বললাম? না বাবা, আমি জানি তুমি যা বলছো একদম ঠিক বলছো, আমি আর কখনো এরকম ভুল করব না। তোমরা আঘাত পাবে এটা জানার পরেও আমি এরকম আর ভুল করব না, আমি তোমাদের সব কথা জানো। না করো না, হ্যাঁ, বরং তুমি না বললে আমরা আরো বেশি আঘাত পাবো। কেমন? কথাটা মনে থাকবে তো? মনে থাকবে মা। কি দেখছো মেঘলা? এই মেঘলা, আরে বসবে না, শো শো, সাবধানে। কি সাহস বাবা তোমার, তুমি উঠতে যাচ্ছিলে, একদম একা একা ওঠার চেষ্টা করবে না, আমি বলে দিলাম। টুয়া, বলো মেঘলা, কিছু বলবে? আমার সিঁথিতে একটু লালের আভাস দেখতে পেলাম, ওটা কোনোভাবে লেগে গেছে না? আমার যা দেখার আমি ঠিক দেখেছি টুয়া, তুমি আমার কাছে লুকোতে পারবে না। না মেঘলা, তুমি 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 না ভুল দেখেছো। আমি একদম ঠিক দেখেছি। তুমি সিঁদুর পরো। মেঘলা, মেঘলা প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, এটা বোধহয় কোনোভাবে লেগে গেছে। আমি বোকামে, সিঁদুর নিয়ে কখনো মিথ্যে কথা বলতে আছে? আমি জানি টুয়া, তুমি অনুরাগকে ভালোবাসো, আর ভালোবাসো বলি এখনো সিঁদুরটা পরো। ঠিক তোমাদের বিয়েটা অর্ধেক হয়ে গিয়েছিল, যে পরিস্থিতিতেই হোক ও তোমাকে
নিজের হাতে সিঁদুর পরিয়েছিল। আমি যদি তোমার জায়গায় থাকতাম ওই সিঁদুরটুকু পরতাম। আমি জানি টুয়া তুমি ওকে ভালোবাসো, আর ভালোবাসো বলেই ওর আশেপাশে যারা আছে তাদের ভালো রাখতে চাও, তাদের ভালো চাও। তাই তুমি আজ আমায় দেখতে ছুটে এসেছো, তাই না? এই একই কারণে তুমি সেদিন দাদা ভাইকে দেখতে ছুটে এসেছিলে। আমি কি ভুল বলছি? ভালো হয়েছে তুমি এখনো খাওনি। মানে মানে তুমি টুয়ার আনা ফ্রুট জুসটা খাচ্ছ। তোমার কোনো আইডিয়া আছে এর মধ্যে কি কি থাকতে পারে? নদী